সবাই একসাথে বলো ভারত মাতা কি জয়। জোর করে বলো ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। চলো আজকে যেটা শুরু করব অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার কোশ্চেনটা আজকে সলিউশন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথম যে এমসিকিউটা আছে এই টাইপের এমসিকিউ কিন্তু একটা আসতে চলেছে, ঠিক আছে? অন ক্যামেরাতে আমি বলছি আসতে চলেছে, মিলিয়ে নিবে। প্রথম এমসিকিউটা ছিল যে নেক্সট টার্ম অফ এপি রুট ওভার 27 কমা রুট ওভার 48 কমা রুট ওভার 75 নেক্সট টার্মটা কত হবে? ভীষণ ইম্পর্টেন্ট সামস। এটা কি লেখা যায় বলো তো? আন্ডার রুট অফ 27 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, তাই না? তাই না? তার মানে কি একটা 3 হচ্ছে বাইরে বেরিয়ে গেল, রুট 3। ক্লিয়ার না? ক্লিয়ার না? রুট ওভার 48 কে কি লেখা যায় 4 ইন্টু 4 ইন্টু 3, 16 ইন্টু 3 কত হয় 48, তাহলে 4 রুট 3। ইয়েস অর নো? এটা কি লেখা যায় 5 ইন্টু রুট 3। তার মানে দেখো এখানে কি অ্যাড হয়েছে, শুধুমাত্র কি অ্যাড হয়েছে রুট 3 অ্যাড করেছি, তাই না? কমন ডিফারেন্স কত রুট 3। নেক্সট টার্মে কত করেছি রুট 3 কি করেছি অ্যাড করেছি, করেছি না করিনি? করেছি। তার মানে এখানে কত হবে রুট 3 অ্যাড করতে, নেক্সট টার্মে কত অ্যাড করতে হবে রুট 3 অ্যাড করতে হবে। কত হবে 6 রুট 3। কত হবে 6 রুট 3। কিন্তু অপশন কি দেওয়া আছে রুট ওভার 105 আন্ডার রুট 107 108 আন্ডার রুট 147। তার মানে একে আন্ডার রুটে কনভার্ট করব। কি করে করব দেখো এটা। আচ্ছা রুট ওভার, আচ্ছা 6 যদি বাইরে বেরিয়ে যায়, ভিতরে কটা 6 ছিল? দুটো 6 ছিল, ছিল না? ছিল না? 6 ইন্টু 6 ইন্টু 3, তার মানে কত হবে বলো 108। কোন অপশনটা হবে? অপশন নাম্বার সি। অপশন কি হবে? সি হচ্ছে রাইট অপশন। ক্লিয়ার? বুঝেছো? প্রত্যেকে ক্লিয়ার? দেখো 6 মানে কত, এই 6 কে কি লিখতে পারি রুট ওভার 6 ইন্টু 6, তবেই তো একটা 6 বাইরে আসবে না? তাহলে 6 ইন্টু 6 অলরেডি 3 আছে, ইন্টু 3 6 6 কত হবে 36, 36 ইন্টু 3 কত হবে 108। অপশন হচ্ছে সি। ওকে क्लियर? क्वेश्चन ना पहला क्वेश्चन खत्म। दूसरा क्वेश्चन, if p minus 1 p plus 3 and 3p minus 1 are in the ap, are in the কি বলেছে ap, ap এর কন্ডিশন মন দিয়ে শোনো। ধরো a, b, c এই তিনটা টার্ম যদি আর ইন ap বলা থাকে, আর ইন এপি যদি কোশ্চেনে দেয়া থাকে, তাহলে কি হবে অ্যারিথমেটিক মিন কি হবে মাঝেরটা ডবল 2b, 2b ইকুয়ালস টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম, 2b ইকুয়ালস টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম। এটাই কি বলা হয় অ্যারিথমেটিক মিন। যদি a, b and c are in ap, then 2b equals to কত হবে a plus c। তার মানে এখানে কোশ্চেন নাম্বার 2 কি দেয়া ছিল বোর্ডটা একটু ক্লিয়ার করলাম। হ্যাঁ আচ্ছা কোশ্চেন নাম্বার 2 কি দেয়া ছিল দেখো p minus 1 p plus 3 and 3p minus 1 are in ap। তার মানে আমি কি বলতে পারি 2 ইন্টু মিডল টার্ম, 2 ইন্টু মিডল টার্ম কত আছে বলো 2 ইন্টু পি প্লাস 3 ইকুয়ালস টু ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম। ফার্স্ট টার্ম কত আছে পি মাইনাস 1 আর থার্ড টার্ম কত আছে 3p মাইনাস 1। ইজ ইট ক্লিয়ার? ওকে এখান থেকে পি এর ভ্যালু বার করব। তার মানে কত হবে বলো 2p প্লাস 6 4p মাইনাস 2, তার মানে কত হবে বলো 6 প্লাস 2 ইকুয়ালস টু 4p মাইনাস 2p। হবে না? হবে না? তার মানে কি লিখতে পারি 2p ইকুয়ালস টু 8, therefore p ইকুয়ালস টু কত হবে 4। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট।
তার মানে কোন অপশনটা হবে? অপশন নাম্বার এ। এ ইজ দ্য রাইট অপশন। ক্লিয়ার? বোঝা গেল? প্রত্যেকে কপি করে না, তোমরাও কপি করে নাও প্রত্যেকে। অঙ্কিতা প্রবলেম? ওকে। কোশ্চেন নাম্বার 3 দেখো, প্রত্যেকে থার্ড কোশ্চেন দেখো। হোয়াট ইজ দ্য কমন ডিফারেন্স? হোয়াট ইজ দ্য কমন ডিফারেন্স অফ দ্য এপি হুইচ A18 minus A14 equals to 32 দেয়া আছে। তাহলে কোন অপশনটা রাইট হবে? অপশন আর দিচ্ছি না, দেখো। আচ্ছা, A18 মানে কি জানি? A প্লাস 17D, A প্লাস n মাইনাস 1, তার মানে A প্লাস কি লিখবো? 17D। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? প্রত্যেক ক্লিয়ার? মাইনাস A14 মানে কি? A প্লাস 13D ইকুয়ালস টু কত হবে? 32। কি বলেছে দেখো, ব্র্যাকেট ওপেন করলে কি হবে? माइनस ए 13D 32। ए मैंने कैंसिल किया, 17 माइनस 13 4D इक्वल्स टू 32। तो D का वैल्यू कितना होगा? 8। D मतलब की कॉमन डिफरेंस, D मतलब कॉमन डिफरेंस। তাহলে কোন অপশনটা হবে? অপশন নাম্বার এ। এ ইজ দা রাইট অপশন। বুঝা গেল? এনি প্রবলেম? অদ্রিজা? নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য টার্ম এন্ড এপি, হুইচ অফ দ্য টার্ম এন্ড এপি, কোশ্চেন নাম্বার 4। প্রত্যেকে দেখো কোশ্চেন নাম্বার 4। এপি 21 42 63 ডট 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 ইজ 210 মানে কোন টার্মে 210 আছে? কোন হুইচ দ্য টার্ম, কোন টার্মে 210 আছে? তার মানে কত হবে? n ইকুয়ালস টু কত লিখবো? 210। n টার্মে 210 আছে। a প্লাস n माइनस 1 इंटू डी इक्वल्स टू 210। तो a का वैल्यू कितना होगा? 21। n माइनस 1 d का वैल्यू, d का वैल्यू कत होगा? d का वैल्यू 21 इक्वल्स टू 210। तो 21 प्लस 21n माइनस 21 210, मैंने 21 कैंसिल किया, तो 21n इक्वल्स टू 210। तो n का वैल्यू 10। তাহলে কোন টার্মে 210 আছে? 210 10 টার্ম। অপশন কি হবে? 10th টার্ম। 10th টার্ম মানে কোন অপশনটা হবে? অপশন নাম্বার বি। ক্লিয়ার? এনি প্রবলেম? Question number 5. What is the sum of all natural number? What is the sum of, what is the sum of all natural number from 1 to 100? একটা ফর্মুলা লেখো। n সংখ্যক, প্রথমে জেনারেল একটা ফর্মুলা শিখে যাব। n সংখ্যক ন্যাচারাল নাম্বার অর্থাৎ n নাম্বারের সামস কত হবে? কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n কত হবে? n ইন্টু n প্লাস 1/2। কি লিখবো? n ইন্টু n প্লাস 1/2। এখানে কত বলেছে? 1 টু কত বলেছে? 100। তাহলে n এর পরিবর্তে কি লিখবো? 100।
100 প্লাস 1 বাই হচ্ছে 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্যান্সেল করে দিলাম, কত হবে 50। তাহলে 50 ইন্টু 101, তার মানে 505 আর এটা 0 বসে যাবে। ব্যাস, ক্লিয়ার? অদ্রিজা, গ্রুপ বি তে কোশ্চেন ছিল 6খানা কোশ্চেন ছিল, 5টা করতে বলেছিলাম। কেমন? প্রথম কোশ্চেনটা দেখো, সাম অফ দ্য ফিফথ এন্ড 7th টার্ম অফ অ্যান এপি ইজ 52। তার মানে ফিফথ টার্ম মানে সামস বলেছে, ফিফথ টার্ম মানে কত হবে? A5 আর A7, এই দুটো টার্মের যোগফল কত বলেছে? 52। কি বলেছে? 52। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর and 10th টার্ম ইজ 46, তার মানে A10 ইকুয়ালস টু কত লিখবো? 46। অঙ্কের মানে বুঝতে হবে। আচ্ছা, এটাকে আমি ইমপ্লাই দ্যাট করে এটা সলিউশন করছি। A5 মানে কত হবে? A প্লাস 5 মাইনাস 1 মানে A প্লাস 4D, A প্লাস 4D ব্র্যাকেট দিলাম, মাইনাস সরি প্লাস A প্লাস কত হবে বলো? 6D ইকুয়ালস টু কত? 52। ক্লিয়ার? A প্লাস A কত হবে? 2A প্লাস 10D ইকুয়ালস টু 52। 2 দিয়ে ভাগ করলে কত হবে? A প্লাস 5D ইকুয়ালস টু 26। এটা 1 নাম্বার করে দাও। আচ্ছা, A10 কত লিখতে পারি? A প্লাস 9D ইকুয়ালস টু 46, এটা 2 নম্বর। এখন কি করব? 2 minus 1, from 2 minus 1 we get 2 কত আছে দেখো? A plus 9D minus A plus 5D equals to 46 minus 26। তো A plus 9D minus A minus 5D 20, A कैंसिल করলাম, 4D equals to 20, तो D का वैल्यू कितना होगा? 5। D এর ভ্যালু কত হবে? 5। এই 5 টা কোথায় পুট করব? from 1 এ পুট করে দাও, তাহলে কি পেয়ে যাব? A। তাহলে from 1 put D equals to 5, A plus 5 into 5 equals to 26। তো A equals to কত হবে? 26 minus 25, that is equals to 1। বোঝা গেল? তাহলে A হচ্ছে 1, D হচ্ছে 5, তাহলে AP সিরিজটা কত হবে? দেখো, হেন্স AP সিরিজটা কত হবে বলো? ফার্স্ট টার্ম হচ্ছে 1, সেকেন্ড টার্ম কত হবে? 1 প্লাস D, A প্লাস D কত হবে? 6, 6 প্লাস 5 কত হবে? 11, 11 প্লাস 5 কত হবে? 16 ডট ডট ডট, এটা হচ্ছে এপি সিরিজ হবে। বোঝা গেল? এনি প্রবলেম? তাহলে করতে পারিসনি, সহজ সামস ছিল। নেক্সট কোশ্চেন, এটা ক্লিয়ার করলাম, হ্যাঁ এইটুকু অংশ। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 2। ইন এন এপি এসএনটা দেয়া আছে, এসএনটা কি রকম দেয়া আছে? এসএন এর ক্যারেক্টার এরকম দেয়া আছে, এসএন ইকুয়ালস টু n ইনটু 4n প্লাস 1, এটা এসএন এর ক্যারেক্টার বলা আছে। বলছে ফাইন্ড দ্য এপি কত? ফাইন্ড দ্য এপি মানে এপি সিরিজটা ফাইন্ড আউট করতে বলেছে। তার মানে দেখো, আচ্ছা এসএন বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এসএন কত বলো তো? এসএন মানে, আচ্ছা S1 মানে কি? A1 একটা টার্ম, যোগফল তো একটা সিঙ্গেল টার্মটাই তো হয় না, তাহলে A1 মানে n এর জায়গায় কি বসাবো? 1 বসিয়ে দেবো, তাহলে কত হবে? 1 ইন্টু 4 প্লাস 1 মতলব 5। ক্লিয়ার? S2 কত হবে বলো তো?
S2 মানে কি A1 প্লাস A2 দুটো টার্মের যোগফল, তাই না? S2 মানে কত A1 প্লাস A2 দুটো টার্মের যোগফলকে আমরা S2 দ্বারা রিপ্রেজেন্ট করি। কত হবে বলো? n এর ভ্যালু 2, 4 ইন্টু 2 প্লাস হচ্ছে 1, তার মানে কত হচ্ছে 2, 8 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 18। ক্লিয়ার? S3 কত হবে বলো তো? A1 প্লাস A2 প্লাস A3 তিনটা টার্মের যোগ, অ্যাডিশন, তাই না? তো 3 ইন্টু 4 ইন্টু 3 প্লাস হচ্ছে 1, আলটিমেটলি কত হবে 3, আচ্ছা 12 প্লাস 1 13, 3 13 কত হবে 39। তার মানে এখানে A1 এর ভ্যালু কত বেরোলো 5, আর A2 এর ভ্যালু কত বেরোবে এখানে বলো তো? A2 এর ভ্যালু কত বেরোবে? A1 তো কত জানি 5, 18 মাইনাস 5 কত হবে? 18 মাইনাস কত করব 5 বলো? 13 বেরোবে। কত বেরোবে? 13। ক্লিয়ার? আচ্ছা A1 প্লাস A2 প্লাস A3 এর ভ্যালু কত আছে বলো? 39। তার মানে A3 ভ্যালু কত বেরোবে বলো? A1 প্লাস A2 ভ্যালু কত? 18, 39 মাইনাস 18 121। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এপি সিরিজটা কত হবে? হেন্স এপি সিরিজটা কত হবে বলো? প্রথমে কি বসবে 5, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে নেক্সট টার্ম কত 21 ডট ডট ডট, এটা হচ্ছে এপি সিরিজ। বোঝা গেল? আমি আবার ক্লিয়ার করছি। S1 সমান কি, মন দিয়ে শুনো, S1 সমান কি A1, একটাই তো টার্ম, তার মানে n এর জায়গায় 1 বসিয়ে দিলাম, কত আসলো 5। S2 কত হবে? A1 প্লাস A2, A1 প্লাস A2, n এর জায়গায় কি পুট করেছি 2, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 2 প্লাস 1 8 প্লাস 1 9, 9 ইন্টু 2 18। তার মানে কি A1 প্লাস A2 যোগফল কত হচ্ছে 18। তার মানে A2 কত হবে? 18 মাইনাস 5, A1 থেকে বাদ দিয়ে দেবো, A1 টা কি করবো হাটিয়ে দেবো। A2 সমান কত? এই যে A2 সমান কত হবে? 18 মাইনাস কত হবে? A1 হবে, হবে না? হবে না? 18 মাইনাস 5 কত হবে? 13 হবে। S2 এটা কি বেরোলো? A2 বেরোলো। A3 টা দেখে নি, A3 কত হবে দেখো? A1 প্লাস A2 প্লাস A3 সমান হচ্ছে S3 ভ্যালু কত দিয়ে আছে বলো তো? 39 বেরিয়েছে, তাই না? তাই না? তার মানে আমরা কি ক্যান্সেল করব? A1 প্লাস A2 এর ভ্যালু কত আছে বলো? 18 আছে, 18 বসিয়ে দিলাম। 18 যদি বসিয়ে দিই কি হবে? A3 কত হবে? 39 মাইনাস 18 হয়ে যাবে, তাহলে কত হবে? 21 হবে, 21 হবে। তাহলে তিনটা টার্ম কি কি হবে? 5 13 21 এইভাবে টার্মগুলো চলতে থাকবে। কেমন? বোঝা গেল অদ্রিজা? কোশ্চেন নাম্বার, বুঝতে পেরেছিস? কোশ্চেন নাম্বার 3